সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। এই সংবাদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমান লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছেন। বৃহস্পতিবার ৪ ডিসেম্বর বিএনপির উচ্চ পর্যায়ের সূত্র জানিয়েছে, সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেয়ার প্রস্তুতি চলছে। বাংলাদেশে পৌঁছানোর পর জোবায়দা রহমান খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে নিয়ে লন্ডন যাত্রা করবেন বলে জানা গেছে। এদিকে কাতার জানিয়েছে, প্রয়োজনে খালেদা জিয়াকে বিদেশে নিতে এয়ার অ্যাম্বুলেন্স দিতে তারা প্রস্তুত। এর আগে শুক্রবার জুমার নামাজের পর দেশের সব মসজিদে বিএনপি চেয়ারপারসনের সুস্থতার জন্য দোয়ার আহ্বান জানিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। বুধবার বিএনপির প্রেস উইং জানায়, খালেদা জিয়ার শারীরিক অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি গত ২৪ ঘণ্টায়। চিকিৎসকরা তার অবস্থাকে স্থিতিশীল মনে করছেন। একই দিন যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ঢাকায় এসে চিকিৎসক দলের সঙ্গে যুক্ত হন। নভেম্বরের ২৩ তারিখে ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে ঢাকার এভা কেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। বর্তমানে তিনি কিডনি, হৃদরোগ এবং নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। ১ ডিসেম্বর তার দলের পক্ষ থেকে জানানো হয়, শারীরিক অবস্থার অবনতি হয় তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছে। এর মধ্যে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডে অধ্যাপক ডাক্তার শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে জোবায়দা রহমানও রয়েছেন। বুধবার যুক্তরাজ্য ও চীন থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের দুটি দল এই মেডিকেল বোর্ডে যোগ দিয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসকরা যুক্ত হয়েছেন। বুধবার রাতে রাজধানীর এভা কেয়ার হাসপাতালে চীনের ৪ সদস্যের দল দীর্ঘক্ষণ তার স্বাস্থ্যের অবস্থা পর্যবেক্ষণ করেছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, যুক্তরাজ্যের চিকিৎসকদের একটি দলও ইতিমধ্যে চিকিৎসা প্রক্রিয়ায় সম্পৃক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন সর্বশেষ অবস্থা নিয়ে গণমাধ্যমকে ব্রিফ করবেন। গত কয়েক সপ্তাহ ধরে লিভার, কিডনি ও হৃদরোগ সহ একাধিক জটিলতায় ভুগছেন সাবেক এই প্রধানমন্ত্রী। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রাখতে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এদিকে বেগম জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণার পর এভা কেয়ার হাসপাতাল এলাকায় SSF ও PGR সদস্যরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছেন। প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে হাসপাতালের নিকটস্থ দুটি মাঠে সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ উড্ডয়ন করবে। এ বিষয়ে যে কোনো অপপ্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে। অনলাইন ডেস্ক।